যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সেখান থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন রমিজ হোসেন। রমিজ, তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির উপর গতকালের যে হামলা, নিঃসন্দেহে আজকের আলোচনার বিষয়বস্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি। এছাড়া আপনার কাছে আর কি তথ্য আছে এবং এই তিনটি দল থেকে কারা কারা যোগ দিয়েছেন আলোচনায় জানাবেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সুস্মিতা, বেলা 11টার কিছু পরে এই বৈঠকটি শুরু হয়েছে, যেখানে বিএনপি, জামাত এবং এনসিপির দুজন করে প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, জামাত থেকে মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মোহাম্মদ জুবাইর এবং বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য রয়েছে, যার মধ্যে সালাউদ্দিন এবং মেজর হাফিজ, অবসরপ্রাপ্ত হাফিজ, তার কথা শুনতে পেরেছি। এবং এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদের কথা আমরা এখান থেকে জানতে পেরেছি। যেহেতু আমরা এখন কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেখিনি এবং ভেতরে এখন পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, তারা ভেতর থেকে বের হওয়ার পরে যখন গণমাধ্যমের সাথে কথা বলবে, তখন আসলে বোঝা যাবে আসলে প্রধান উপদেষ্টা তাদেরকে কেন ডেকেছিলেন এবং কী কী বিষয়ে কথা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, যেহেতু কালকে ওসমান হাদির উপরে যে একটি হামলা ঘটনা ঘটেছে এবং সে কিন্তু এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তো এই যে তফসিল ঘোষণার পরপরই যে এরকম একজন প্রার্থীর উপরে এরকম একটি হামলার ঘটনা, তো এই বিষয়টি অবশ্যই অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে এবং তাদের যে সমস্ত প্রার্থীরা রয়েছে, তারা কিন্তু বেশ উৎকণ্ঠার মধ্য দিয়ে আছেন। কারণ যেহেতু তারা এখন নির্বাচনী প্রচারণা শুরু করবে, এই সময়টাতে এই ধরনের একটি ঘটনা অবশ্যই সেটি অবশ্যই শঙ্কার বিষয়। তো এই বিষয়টাই যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভেতরে অবস্থান করছেন, তারা হয়তো প্রধান উপদেষ্টার কাছে এই সমস্ত প্রার্থীদের নিরাপত্তা এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে, সেক্ষেত্রে যে সমস্ত অবৈধ অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানের সময় যেগুলো থানা থেকে লুট করা হয়েছিল এবং অন্যান্য যে সমস্ত অস্ত্রগুলো এখন পর্যন্ত বাইরে রয়েছে, সেগুলো যাতে যত দ্রুত সম্ভব সেগুলো যাতে উদ্ধার করা হয় এবং একটি রাজনৈতিক এবং নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ যাতে যত দ্রুত সম্ভব প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এটি নিশ্চিত করতে পারে, সেই ধরনের কথাবার্তা হয়তো এখান থেকে হবে। এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হয়তো এখানে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তাদেরকে একটি ঐক্যের বার্তা অবশ্যই দেবেন। কারণ যেহেতু এখন আওয়ামী লীগের ব্যতীত যে সমস্ত রাজনৈতিক দলরা এখন নির্বাচনের মুখোমুখি হয়েছেন, তারা প্রতিনিধিত্ব করছেন, তো তারা যাতে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না করে, সেক্ষেত্রে অন্য একটি তৃতীয় পক্ষ যাতে সুযোগ না পায়, এই বিষয়টি অবশ্যই প্রধান উপদেষ্টা তার যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদেরকে হয়তো সেই বিষয়টি দৃষ্টিগোচর করতে পারেন। এবং এছাড়া আরও কিছু কথাবার্তা হয়তো তাদের মধ্যে হবে, যদিও তারা যখন বাইরে আসবে এবং গণমাধ্যমের সাথে কথা বলবে, তখন হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে ভেতরে তাদের সাথে কী ধরনের কথাবার্তা হয়েছে এবং এই সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কী ধরনের প্রত্যাশার কথা বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তাদের কী ধরনের আশ্বস্ত করেছেন। এই বিষয়গুলো আমরা অবশ্যই পরবর্তী বুলেটিন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। সুস্মিতা। রমিজ, আপনাকে ধন্যবাদ। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সে বিষয়ে সবশেষ আপডেট দিচ্ছিলেন রমিজ হোসেন।